প্রথমে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, যদি আপনি আমার মতো চাকরি বাকরি করেন তাহলে এই বইটা পড়ার পর আপনার কাছে মনে হবে ধুর ছাতা আর চাকরিই করবো না। ইয়েস, ইট মাইট হ্যাপেন। এই বই পড়ার পর আসলে আপনার মনে হবে যে লাইফে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে ব্যবসা করা উচিত। আসলে একটা বই কি পরিমাণে মোটিভেট করতে পারে সেটা না পড়লে আপনারা বুঝতে পারবেন না। আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রবার্ট টি কিওসাকির লেখা রিচ ড্যাড পুয়ার ড্যাড। 1997 সালে প্রকাশিত এই বইটি বিশ্বজুড়ে ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা এবং আর্থিক স্বাধীনতার উপর লেখা সবচেয়ে জনপ্রিয়, প্রভাবশালী এবং বেস্ট সেলার বইগুলোর মধ্যে অন্যতম। এই বইটি মূলত ধনী এবং গরিবের মানসিক পার্থক্য নিয়ে লেখা। সেই সাথে লেখক শিখিয়েছেন কিভাবে নিজের মানসিকতা বদল করে ধনী হওয়া যায়। লেখক বলেছেন ধনীরা ধনী হয় তাদের মানসিকতার কারণে এবং গরিবরা আরও বেশি গরিব হয় তাদের মানসিকতার কারণে। মধ্যবিত্ত এবং ধনীদের মধ্যে আসলে প্রধান পার্থক্য হচ্ছে চিন্তা এবং অভ্যাসে। রিচ ড্যাড পুয়ার ড্যাড মূলত লেখকের ব্যক্তিগত জীবন নিয়ে লেখা। তার দুইটা বাবা ছিল, একটা হচ্ছে তার নিজের বাবা যিনি পিএইচডি হোল্ডার, সৎ এবং আদর্শ জীবনযাপন করেন, কিন্তু তিনি রিস্ক নিতে ভয় পান। এবং রিচ ড্যাড হচ্ছে তার বন্ধু মাইকের বাবা, যিনি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছিলেন কিন্তু তিনি রিস্ক নিতে ভয় পেতেন না এবং তিনি আসলে তার মধ্যে ধনী হওয়ার মানসিকতা ছিল এবং তিনি যখন মারা যান তখন তিনি বিলিয়নিয়ার হিসাবেই মারা যান। লেখক তার 9 বছর বয়স থেকে শেখা তার প্রত্যেকটা জ্ঞান 6টা শিক্ষায় আসলে ভাগ করেছেন এবং এই বইটির মধ্যে তিনি বলেছেন তার মধ্যে 1 নম্বর হচ্ছে ধনীরা টাকার জন্য খাটেন না, তারা টাকাকে খাটান। নাম্বার 2, আর্থিক শিক্ষা কেন প্রয়োজন। নাম্বার 3, নিজের ব্যবসা নিয়ে আসলে মাথা ঘামাতে হবে। 4, ট্যাক্স এবং কর্পোরেশনের ব্যবহার। 5 নম্বর হচ্ছে ধনীরা কিভাবে টাকা জন্ম দেয়। 6 নম্বর হচ্ছে টাকার জন্য কাজ করার বদলে আসলে শেখার জন্য কাজ করা। লেখক এই বইতে 5টি মানসিক বাধার কথা বলেছেন। ধনী হতে হলে প্রথমে এই 5টা বাধা বিদায় করতে হবে। তার মধ্যে প্রথমটা হচ্ছে ভয়, 2 নম্বরটা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব, 3 নম্বর হচ্ছে অলসতা, 4 নম্বর হচ্ছে বদ অভ্যাস এবং 5 নম্বর হচ্ছে অহংকার। বইটিতে আসলে ধনী বলতে টাকাওয়ালা মানুষকে বোঝানো হয়নি, এখানে এমন মানুষ বোঝানো হয়েছে যাদের মধ্যে ধনী হওয়ার গুণগুলো রয়েছে। বইয়ে বর্ণনা করা রিচ ড্যাডও কিন্তু প্রথমে ধনী ছিলেন না, কিন্তু তার মানসিকতা ছিল ধনী হওয়ার জন্য আদর্শ। নিজের মাঝে ধনী হওয়ার জন্য কিভাবে আদর্শ সৃষ্টি করবেন সেই বিষয়ে বইয়ের শেষের দিকে লেখক কিছু টিপস দিয়েছেন। তার মধ্যে প্রথমটা হচ্ছে মোটিভেশন। আসলে আমরা লাইফে যাই করি না কেন, মোটিভেশন কিন্তু দিন শেষে লাগে। আপনি মনমরাভাবে কোথাও বসে আছেন, কেউ যদি আপনাকে 2টা ভালো কথা বলে দেখবেন আপনার কিন্তু ভালো লাগবে, নতুন করে কাজ করার আগ্রহ জন্মাবে। 2 নম্বর হচ্ছে মনকে শক্ত করতে হবে। মানে আমাদের লাইফে প্রত্যেকটা মানুষের কিন্তু বাধা আসে, সেখানে কিন্তু ভেঙে পড়লে চলবে না, হোঁচট খেলে আবার উঠে দাঁড়াতে হবে। 3 নম্বর হচ্ছে সঠিক বন্ধু নির্বাচন করা। আপনি যদি 3টা ভালো বন্ধুর সাথে ঘোরেন, 3টা ধনী বন্ধুর সাথে ঘোরেন, 4 নম্বর ধনী কিন্তু আপনি হবেন। আর 3টা গাঁজাখোর ফ্রেন্ডের সাথে ঘুরলে কিন্তু 4 নম্বর গাঁজাখোর ফ্রেন্ডটা আপনি হবেন। 4 নম্বর হচ্ছে পড়াশোনা করা। আপনি যদি লাইফে যারা সাকসেসফুল ব্যক্তি যারা আছেন তাদের দিকে তাকান, দেখবেন তারা প্রচুর পড়াশোনা করে। পড়াশোনার কোনো বিকল্প নেই। সুতরাং আপনি লাইফে ধনী হতে চান বা সাকসেসফুল হতে চান, ডেফিনেটলি ইউ হ্যাভ টু স্টাডি। 5 নম্বর হচ্ছে কৃপণতা বাদ দিন। আপনাকে অবশ্যই কৃপণতা বাদ দিতে হবে যদি আপনি ধনী হতে চান। এবং 6 নম্বর হচ্ছে আইডল রাখুন। থাকে না অনেক সময় যে প্রত্যেকটা মানুষেরই আমাদের আইডল থাকে, যাদেরকে আমরা পছন্দ করি, যাদের কথা, কাজ, কর্ম প্রত্যেকটা জিনিস আমাদের ভালো লাগে। সো এরকম একজন আইডল রাখুন লক্ষ্যে পৌঁছানোর জন্য। পুরো বইটিতে লেখক বোঝাতে চেয়েছেন ধনী হওয়ার আগে ধনী হওয়ার মানসিকতা আসলে অর্জন করা জরুরি। কারা পড়বেন এই বই? সবারই পড়া উচিত বলে আমি মনে করি, তবে স্পেশালি যারা ব্যবসা করছেন বা ভবিষ্যতে ব্যবসা করতে চান তাদের জন্য এই বই পড়াটা মাস্ট, মানে বারবার পড়া উচিত। আমি ফারজানা শিমুর এই অনুবাদটা পড়েছি, এই অনুবাদটা যথেষ্ট ভালো মনে হয়েছে আমার কাছে। এটা আমি নিয়েছিলাম আসলে রকমারি থেকে, প্রকাশ করেছে চর্চা গ্রন্থ প্রকাশ। সো আজ এ পর্যন্তই। চিন্তার বন্দিত্ব থেকে মুক্তি পেতে সঙ্গী করুন বইকে, প্রতিদিন অন্তত 5 পৃষ্ঠা বই পড়ুন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বইয়ের গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।